হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমরা প্রত্যেকে এটা জানতে পারবে। সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই আপডেটটি এসছে। নিউজ পেপারে পাবলিশড হয়েছে। কোথা থেকে পাবলিশড হয়েছে, কীভাবে পাবলিশ হয়েছে, সমগ্র তথ্যটা জানতে পারবে। কী কী আপডেট রয়েছে, সবথেকে বড় বিষয় এবছরের WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর সবথেকে বড় ব্রেকিং নিউজ এবং সবথেকে বড় আপডেট এই নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। এবং কি কি পদ্ধতিতে তোমাদের এবার রিক্রুটমেন্ট হবে সমগ্র বিষয়টা জানতে পারবে, এবং সিলেবাস আদৌ কি চেঞ্জ হতে চলেছে কিনা ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে পাবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। বেনফিস টাওয়ার দেখতে পাচ্ছ, সেক্টর 5 কলকাতা থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। মেমো নম্বর এখানে উল্লেখ করা রয়েছে, পাশাপাশি ডেট সবথেকে বড় বিষয় 30/10/2025-এ এই নিউজটি পাবলিশড হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে কাদের কাদের জন্য এই নোটিশটা, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। GDMO, স্টাফ নার্স গ্রেড 2 GNM, স্টাফ নার্স গ্রেড 2 এক্ষেত্রে বেসিক এবং পোস্ট বেসিক BSc নার্সিংয়ের ক্ষেত্রে, পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট, তার পাশাপাশি এখানে মেডিকেল টেকনোলজিস্টের যে আদার্স ভাগগুলি রয়েছে যেমন ক্রিটিক্যাল কেয়ার, এগুলির ডিটেলস নোটিশ এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি এটা ফার্মাসিস্টের জন্যও নোটিশটা দেওয়া রয়েছে। ফার্মাসিস্ট, যেটা তোমাদের আগে জানিয়েছিলাম যে CBT টেস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু এবারে প্রবল রয়েছে এবং এবছর CBT টেস্ট হতে পারে। সেই যে তথ্যটা দিয়েছিলাম সেটাই কিন্তু বাস্তব হতে চলেছে। এবং নিউজ পেপারে পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে বড় বিষয় যে লোগো রয়েছে, নিউজ পেপারেও সেই লোগোটা তোমরা দেখতে পাবে। এখানে ডান দিকে পশ্চিমবঙ্গ সরকারের লোগো রয়েছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 থেকে এই নোটিশটা একটি নিউজ পেপার টাইমস অফ ইন্ডিয়াতে কিন্তু প্রকাশিত হয়েছে যে এবছরে তোমাদের অ্যাকাডেমিক মার্কস, এবছরে যে অ্যাকাডেমিক মার্কস ছিল যেটা মার্কস ক্যালকুলেশনের মধ্যে, সেটা কিন্তু থাকছে না। অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেশনস এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে শূন্য ধরা হয়েছে। সবথেকে বড় বিষয় এক্সপিরিয়েন্স মার্কস, যেটা নিয়ে তোমাদের অনেকেরই এক্সপিরিয়েন্স ছিল, অনেক বছরের এক্সপিরিয়েন্স ছিল, যেটা প্রত্যেক বছরে এক্ষেত্রে 2 নম্বর করে ধরা ছিল, সেটাও কিন্তু এখানে শূন্য ধরা হয়েছে। তাহলে কোন বেসিসে রিক্রুটমেন্ট হবে এখানে উল্লেখ করা রয়েছে। CBT টেস্ট কম্পিউটার বেসড টেস্ট, CBT টেস্টের মার্কস 85 মার্কস হতে চলেছে। CBT টেস্টের যে নাম্বার সেটা 85 মার্কসের কিন্তু হতে চলেছে। এর জন্য সিলেবাস কি রয়েছে ডিটেলস তথ্য অবশ্যই তোমাদের জানাবো যে CBT টেস্টের সিলেবাস কি রয়েছে, কোন কোন বিষয়ের ওপর তোমাদের CBT টেস্ট হবে, এর সাথে নার্সিং ছাড়াও আরও আদার্স কোনো বিষয় যুক্ত হতে চলেছে কি না, ডিটেলস তথ্য ভিডিওর মাধ্যমে জানতে পারবে। মূলত তোমাদের বলে রাখি, নার্সিংয়ের যে সিলেবাস, সেই সিলেবাসের ওপর ডিপেন্ড করেই তোমাদের কিন্তু CBT টেস্ট হবে। এখানে আদার্স কোনো সাবজেক্টের কথা উল্লেখ করা হয়নি। নার্সিংয়ের কোন কোন সিলেবাসের ওপর ডিপেন্ড করে CBT টেস্ট হবে তার ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতে আসতে চলেছে। নেক্সট আপডেট তোমরা নেক্সট ভিডিওর মাধ্যমে পাবে। CBT টেস্ট কবে হতে চলেছে, সবথেকে বড় বিষয় CBT টেস্ট কবে হতে চলেছে এবং এই এক্সামের কম্পিউটার বেসড টেস্টের এক্সাম যেটা রয়েছে সেটা কবে হবে, এটারও ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি CBT টেস্টের সাথে 15 নম্বরের ইন্টারভিউ যে মার্কস রয়েছে, যেটা বিগত দিনের প্যাটার্ন ছিল, সেটাও কিন্তু রয়েছে এবছর। অর্থাৎ আমরা নিউজ পেপারেই দেখেছিলাম যে প্রায় স্টাফ নার্স গ্রেড 2-এ 50,000 স্টুডেন্ট কিন্তু আবেদন করেছে। 50,000 স্টুডেন্ট ক্যান্ডিডেট আবেদন করেছে এবং ভ্যাকেন্সি ছিল 5,018টি। 5,018টি ভ্যাকেন্সি ছিল। জাস্ট শুধুমাত্র একটা এলিমিনেশন পদ্ধতি হতে চলেছে এই CBT টেস্ট। এই CBT টেস্ট শুধুমাত্র একটা এলিমিনেশন পদ্ধতি।
কারণ এতজন ক্যান্ডিডেটের ইন্টারভিউ কোনোদিনই নেওয়া বাস্তব নয় এবং এটা বাস্তবসম্মত হবে না। এটা আমি আগেই তোমাদের জানিয়েছিলাম। বিগত ভিডিওগুলি যারা ফলো করো, যারা অনেক দিন ধরে আমাদের চ্যানেল ফলো করো, তারা এই সব তথ্য কিন্তু অলরেডি আগেই জেনে গিয়েছো। অর্থাৎ এই 5000 ক্যান্ডিডেটের যারা ভ্যাকেন্সি ছিল 5018টি এবং 50,000 আবেদন করেছে, এর মধ্যে থেকে অ্যাটলিস্ট সিবিটি টেস্টের মাধ্যমে 4 থেকে 5 গুণ ক্যান্ডিডেট, অর্থাৎ 5018টি যদি ভ্যাকেন্সি থাকে তাহলে ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাই করতে পারে এর মাল্টিপ্লাই 4 or 5 মাল্টিপ্লাই সম্ভবত কোয়ালিফাই করবে, কারণ এটাই কিন্তু হতে চলেছে। তাহলে 5000-এর যদি এক্ষেত্রে 4 টাইমস করা হয়, 5000-এর যদি 4 টাইমস করা হয় তাহলে একটা ডিজিট আসতে পারে, সেটা 20,000। অর্থাৎ সিবিটি টেস্টের মাধ্যমে শুধুমাত্র যে বিপুল সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করেছে তাদেরকে এলিমিনেট করা হবে সিবিটি টেস্টের মাধ্যমে, এবং যে সমস্ত ক্যান্ডিডেট সিবিটি টেস্টে ভালো মার্কস পাবে তাদের নেক্সট রাউন্ড অর্থাৎ ইন্টারভিউয়ে তাদেরকে এক্ষেত্রে ইন্টারভিউয়ে তারা কিন্তু যে রাউন্ড রয়েছে সেই রাউন্ডে ইন্টারভিউয়ে যেতে পারবে। এটাই কিন্তু হতে চলেছে। পাশাপাশি এখানে উল্লেখ করা রয়েছে সিবিটি টেস্টের, প্রথমেই তোমাদের বলে রাখি সিবিটি টেস্ট সংক্রান্ত অনলাইনে কিভাবে এক্সাম হবে এটার রিলেটেড কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। অনলাইনে সিবিটি টেস্ট যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলি দাও, যেমন নর্থ সেট বা আরআরবি, তারা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল রয়েছে, তারা বিষয়টি জানো। কিন্তু যারা এই ধরনের এক্সাম কোনোদিন ফেস করনি তাদের জন্য সিবিটি টেস্ট কিভাবে হবে তার ডিটেলস ভিডিও কিন্তু আমি এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেখানে সিবিটি টেস্ট কিভাবে হয় এবং সেই লিঙ্কটি আমি পোস্ট করব আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও পোস্ট করে দেবো, সেখানে তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নেবে। কমেন্ট বক্স সেকশানে ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকছে। এর পাশাপাশি সিবিটি টেস্ট এবং ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় প্রিপারেশন কিভাবে নেবে তোমাদের এটাও জানাবো যে সিবিটি টেস্ট কবে হতে চলেছে। সিবিটি টেস্টের ডেট যেটা এখানে উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে সিবিটি টেস্ট উইল বি হেল্ড টেন্টেটিভলি ডিউরিং ডিসেম্বর 2025 or জানুয়ারি 2026। পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু আপডেট করা হবে, নোটিফাই করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে। আশা করা যাচ্ছে তোমাদের, যেটা আমি এর আগেও বলেছিলাম আগের যে ভিডিও রয়েছে, ডিসেম্বরের লাস্ট অথবা জানুয়ারির প্রথম দিকে সিবিটি টেস্ট হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। সিবিটি টেস্টের জন্য তোমরা পিআর যাদবের ভলিউম 1 যে বইটা রয়েছে সেটা অবশ্যই স্টাডি করবে। এছাড়া টার্গেট হাই আমি কিছু বইয়ের ডিটেলস, বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস হয়েছে যে সমস্ত বই স্টাডি করতে তাদের ডিটেলস বই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে অনেকটা ছাড়ে বইগুলি তোমরা কিনতে পারবে। পাশাপাশি আমাদের মেম্বারশিপ প্ল্যান, বিগত বছরে 2022-23-এ প্রচুর ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই জানো যে সাকসেস পেয়েছে, তাদের ডিটেলস আমরা চ্যানেলেই দিয়ে রেখেছি, শর্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। এবছর যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো। সিবিটি টেস্ট প্লাস ইন্টারভিউর জন্য এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নেবে বলে ঠিক করছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। সেখানে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স যাবতীয় সব কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি অযথা টেনশন না করে তোমরা যে বইগুলোর কথা আমি বললাম, পিআর যাদবের ভলিউম 1, 2, টার্গেট হাই, এছাড়া কিছু বই আমি উল্লেখ করে দেবো কমেন্ট বক্স সেকশন, এছাড়া তোমরা ডেসক্রিপশন বক্সেও বইগুলি পেয়ে যাবে, সেখানে বইগুলি দেখো। যাদের প্রয়োজন মনে হবে তারা সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি কিন্তু কিনতে পারবে। এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে, এই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, অবশ্যই জানাও। পাশাপাশি আগামী দিনে সিলেবাস, সিবিটি টেস্টের সিলেবাস কি হতে চলেছে এই রিগার্ডিং ডিটেলস তথ্য নিয়ে একটি ভিডিও থাকবে।
যে সম্ভাব্য সিলেবাস কোন কোন বিষয়ের ওপর হতে চলেছে এবং কতটা মার্কস ডিস্ট্রিবিউশন থাকতে পারে, জাস্ট একটা গেস করে তোমাদেরকে শেয়ার করব একটা ভিডিও। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আগামী দিনে যে কোনো বড় আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্ট বক্স সেকশানে প্রত্যেকে জানাও।